বাঁশের তৈরি সকল ধরনের জিনিসের মেলা জমে যায় এই মুক্তাগাছার হাটে। প্রতি বুধবার সকাল থেকে জমজমাট হয়ে ওঠে এই মুক্তাগাছার হাট। মাছ ধরার সকল ধরনের জিনিস পাবেন এই মুক্তাগাছার হাটে। দক্ষ হাতে তৈরি করা হয় এই যন্ত্রাংশগুলো। দেখেন, মহিলা থেকে শুরু করে পুরুষ পর্যন্ত সকলেই ছুটে আসেন এই হাটে জিনিস কেনার জন্য। চাচা মাথায় তুলে যে জিনিসগুলো নিয়ে আসছে এগুলোকে আমরা মাছ ধরার ভাইর বলে থাকি। এই মুক্তাগাছার হাটে ছোট বড় সকল ধরনের ভাইর পাওয়া যায়। খালই পাওয়া যায়, চালন পাওয়া যায় এবং কি কুলা পাওয়া যায়, উড়ি পাওয়া যায়, টুরকি পাওয়া যায়, বড় বড় খাঁচা পাওয়া যায়। এখানে আপনারা বড় ধরনের চালনও খুঁজে পাবেন। এই বাইরগুলো কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে বাস করছে জারু। এই বাজারে আপনারা জারু খুঁজে পাবেন। মাতলা মাথায় দিয়ে জারুগুলো বাস করছে চাচারা কত সুন্দর করে। এই বাজার থেকে চাইলে আপনারা পাইকারি দামেও কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। নিচে রাখা রয়েছে চালুন, খালই, কুলা। এখানে বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে। ছোট বড় সকল ধরনের জিনিস পাওয়া যায়। চাচা চাবিগুলো কত সুন্দর করে হাত দিয়ে ধরে রেখেছে। দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই হাটে মাছ ধরার যন্ত্রাংশ কেনার জন্য। এত পরিমাণের যন্ত্রাংশ উঠে থাকে এই মুক্তাগাছার হাটে। বাইরগুলো ভালোভাবে দেখে তারপর কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। মাছ ধরার ভাইর কেনার সময় অবশ্যই আপনারা ফাঁকা জায়গাগুলো দেখে তারপরে কিনবেন। ছোট মাছগুলো যেন এর বাইরের ভিতরে থাকতে পারে, তা না হলে ছোট ছোট মাছ এই বাইরের ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে যাবে। বাইর তৈরি করার সময় যে ফলাগুলো এই বাইরের মাঝখানে ব্যবহার করা হয়, এই বাইরের ফলাগুলো কতটুকু দূরত্ব রয়েছে, আপনার বাইরে কি পরিমাণের মাছ বাঁচতে পারে এবং ছোট বড় সকল মাছ যেন এই বাইরের ভিতরে অবস্থান করতে পারে। এই বাইরের ফলাগুলো একটু ঘন দেখে কিনবেন, তাহলেই ভিতরে থাকা মাছ বাইরে আসতে পারবে না। এখানে যে বাইরটা ধরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বড় মাছ ধরার। বাজারে আনার পর যে বাইরগুলো একটু ডিল হয়ে যায় ভানগুলো, এগুলো আবার গুণা দিয়ে বেঁধে দেওয়া হয়। গুণা দিয়ে বেঁধে দেওয়া শেষ হলে বাইরগুলো একের পর এক স্তরে সাজিয়ে রাখছেন। যে কেউ এগুলোকে পাইকারি দামে কিনে নিয়ে যেতে পারবে, তাই এই বাইরগুলো একসাথে এক জায়গায় বেঁধে দিচ্ছেন শক্ত করে। শক্ত করে না বেঁধে দিলে বাইর নেওয়ার সময় রাস্তার মাঝখানে এই গুণাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে ভালোভাবে বেঁধে দেওয়া হয়। বাইরগুলোকে সারি সারি ভাবে সাজিয়ে রাখছে। দূর থেকে দেখতেও অনেকটাই সুন্দর দেখা যায়। বাইরে থাকা যে বাড়তি সুতাগুলো রয়েছে, এই সুতাগুলো একটু বড় হয়ে গেলে হাতের থাকা যে কেচিটা রয়েছে এই কেচি দিয়ে কেটে দেওয়া হয়। বাইরগুলোকে গুনে ফেলছেন। কয়টা বাইর আজকে সে হাটে আনছেন, এই বাইরগুলোকে গুনে এক জায়গায় বেঁধে দিবেন। একের পর এক বাইর নিচ্ছেন আর বাইরের উপরে রেখে দিচ্ছেন। বাইরে থাকা যদি বাড়তি কোনো গুণা থাকে এই গুণাগুলো হাতের কেচি দিয়ে কেটে দেয়। এখানে থাকা ক্রেতা বাইর দামাদামি করছে এবং বাইরগুলোকে যাচাই বাছাই করে তারপর কিনে নিয়ে যাচ্ছে। মাছ ধরার বাইরগুলোকে এক এক ক্যাটাগরিতে তৈরি করা হয়। সাইডে দেওয়া হয় বড় বেতি, মাঝখানে দেওয়া হয় ছোট ফলা এবং কি এই ছোট ফলার কারণে এই ছোট মাছগুলো বাইরে চলে আসতে যেন না পারে। চাচা মনোযোগ সহকারে বাইরে থাকা ফলাগুলো বেঁধে দিচ্ছে। বড় মাছ ধরার বচিনাটা দেখতে অনেকটাই সুন্দর। এখানে স্তরে স্তরে সাজানো রয়েছে মাছ ধরার যন্ত্রাংশগুলো। চাচা এই ভাইরগুলোকে এক জায়গায় করে রাখছেন। একের পর এক ভাইর দিয়ে তারপর এই ভাইরগুলোকে সমান করছেন এবং কি মাছ বরাবর সুতা দিয়ে বেঁধে দিচ্ছেন। নেওয়ার সময় যেন মাঝপথে খুলে না পড়ে যায়, এই কারণেই বাইরের মাঝামাঝি সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়। এই বাজারে আপনারা প্রতি বুধবারে আসলে দেখতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশের তৈরি যন্ত্রাংশের মেলা জমে যায়। আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য এবং কি মাছ ধরার জন্য সকল ধরনের যন্ত্রাংশ কিনে নিয়ে যেতে পারেন। একটু সকাল দিকে মানুষের আনাগোনা কম থাকার কারণে খুব সহজে বাজারের ভিতরে প্রবেশ করতে পেরেছি। বেলা যত গড়িয়ে আসবে ততই মানুষের উপচে পড়া ভিড় জমে যাবে এই হাটে। এখানে খাঁচা দেখতে পাচ্ছেন, উড়ি দেখতে পাচ্ছেন। এই খাঁচাটা দামাদামি করছেন। এই খাঁচাগুলো মূলত 250 থেকে 300 টাকা করে বিক্রি করে থাকে। এই খাঁচাগুলো মূলত তারা ব্যবহার করে থাকেন যারা কৃষি চাষ করে বাজারে শাকসবজি নেওয়ার জন্য। এই খাঁচাগুলো অনেক উপকারে আসে, তাই এই খাঁচার চাহিদাগুলো একটু হলেও বেশি রয়েছে এই মুক্তাগাছার হাটে। এখানে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত ছুটে আসেন এই হাটে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।